দেখো, তোমার সন্তানের ভবিষ্যতের জন্য শাস্তি পাওয়াটা খুব দরকার। আবির, আমি ঠিক বলছি তো? আর আজ থেকে দিদি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে। একদম। দিদি, আমরা থাকতে তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। ইন্দ্র নেই তো কি হয়েছে, আমরা তো আছি। ইন্দ্র যা আমার জন্য করেছে তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কিরে ভাই, বইয়ের ভেতরে তো একদম মুখ গুজে আছিস। পড়াশোনা কতদূর হলো? আর পড়াশোনা করে কি বা হবে ভাই, ভাবছি সব ছেড়েই দেবো। সেমিস্টারের ফিস দেওয়ার মতন টাকাই জোগাড় করতে পারলাম না। কলেজ থেকে নোটিশ দিয়ে দিয়েছে, ফিস না জমা দিতে পারলে এক্সামে বসতে দেবে না। এবার পরীক্ষা না দিতে পারলে একটা বছর পিছিয়ে যাব। আমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা মনে হয় আর পূরণ হবে না। জীবনটা মনে হয় আমার এই কুড়ে ঘরেই কেটে যাবে। তুই তো তোর বাবার একমাত্র ছেলে, তোর কত সুযোগ, তুই তোর নিজের স্বপ্ন পূরণ কর। আমার মতন অভাগারের কাছে এসে আর সময় নষ্ট করিস না। শুধু টাকার সমস্যা তো, তাই না? দাঁড়া, এই নে, এটা রাখ। এত টাকা কোথায় পেলি ইন্দ্র? তোকে বলেছিলাম না আমার কোনো ইঞ্জিনিয়ারিং পড়ার শখ নেই। আমার শুধু হোটেল ম্যানেজমেন্ট আর ডেকোরেশনের শখ। আমি লুকিয়ে লুকিয়ে ডেকোরেশনের কাজ শুরু করেছি। বেশ কয়েকটা বিয়ে বাড়িতে কাজ করে এই টাকাগুলো জমিয়েছি। বাবা চেয়েছিল আমি ইঞ্জিনিয়ার হই, তাই এই টাকাগুলো সেমিস্টারে ফিস দেওয়ার জন্য জমিয়েছিলাম। কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং তো পড়বোই না। তার থেকে ভালো তুই এই টাকাগুলো নিজের কাছে রেখে দে আর নিজের স্বপ্নটা পূরণ কর। আর আমি বাবাকে যে কোনো একটা বাহানা দিয়ে দেবো, আর সেমিস্টারের ফিসটা জমা দিয়ে পরীক্ষাটা মন দিয়ে দে, বুঝলি? তাহলে এখন আমি আসি। কিন্তু ইন্দ্র, এতগুলো টাকা আমি তো তোকে শোধ করতে পারবো না। যেদিন তুই বড় একজন ইঞ্জিনিয়ার হয়ে যাবি আর যখন তোর কাছে অনেক টাকা চলে আসবে তখন আমাকে দিয়ে দিস। আর এখন তুই অত ভাবিস না, মন দিয়ে পড়াশোনা কর। আর পড়াশোনা কিন্তু একদম ছাড়বি না। তাহলে আজ আমি আসি বন্ধু। ঠিক আছে বন্ধু, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে নিরাশ করব না। সেদিন থেকে আমি ইন্দ্রর কাছে ঋণী হয়ে আছি। আজ থেকে তুমি আর তোমার সন্তান আমাদের সাথেই থাকো। আমার ভাগ্নে বা ভাগ্নি যাই হোক না কেন, আমার চোখের সামনেই বড় হবে, আর আমি ওদের সাথে খেলা করব। কি বলো পায়েল? তুমি দিদিকে নিয়ে যাও আর দিদির ঘরটা দেখিয়ে দাও। আবির, পায়েল, আজকে না একটা কথা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সব সম্পর্কের চেয়ে মনের সম্পর্ক সব থেকে বড়। দিদি, ওসব পুরনো কথা ছাড়ো তো, চলো গিয়ে ফ্রেশ হয়ে নেবে, এসো।